আসসালামু আলাইকুম। এক ব্যক্তি তার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর পুনরায় সে বিবাহ করে এবং দ্বিতীয় স্ত্রীর সাথেই উনি তার পুরো বাকি লাইফ টাইমটা কাটান। এরপর উনি মৃত্যুবরণ করেন এবং দোনো সংসারে ওনার প্রথম স্ত্রীকে যে উনি ডিভোর্স দিয়েছেন, ওই সংসারে ওনার সন্তান রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর সাথে ওনার সন্তান রয়েছে এবং প্রথম স্ত্রী ওনার সাথে তালাক হয়ে যাওয়ার পর পুনরায় অন্যত্র বিবাহ করেন। ওই জায়গাতে ওনার সন্তান রয়েছে। এই ক্ষেত্রে এই যে পুরুষ ব্যক্তিটির কথা আমরা বলতেছিলাম, যার ২ টা স্ত্রী, ওনার ২ টা স্ত্রীর মধ্যে একজনের সাথে ওনার বিবাহ বিচ্ছেদ হয়, আরেকজনের সাথে ওনার বিবাহ বিচ্ছেদ হয়নি। বিবাহ বলবৎ অবস্থায় উনি মারা যান। এখন উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রী হিসেবে সম্পত্তি পাবে কে? প্রথম স্ত্রী তো তালাক হয়ে গেল, আর দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বলবৎ ছিল। তাহলে সেক্ষেত্রে সম্পত্তি কে পাবে? দ্বিতীয় স্ত্রী, কারণ প্রথম স্ত্রীর সাথে ওনার সাথে সম্পর্ক নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথম স্ত্রী যে অন্যত্র বিবাহ করে ফেললো, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর সাথে এই ভদ্রলোকের যে সন্তানরা রয়েছে তারা সম্পত্তি পাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ হচ্ছে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় কিন্তু সন্তানদের সাথে হয় না। কিন্তু ওই ভদ্র মহিলা যে প্রথম স্ত্রী, যে তালাকপ্রাপ্ত হয়ে অন্যত্র বিবাহ করেছিলেন, অন্যত্র বিবাহ করার ফলে ওনার যে আরও সন্তান জন্মগ্রহণ করছে, তারা কি এই লোকের কাছ থেকে সম্পত্তি পাবে কিনা? উত্তর হচ্ছে যে না। উনি শুধুমাত্র ওই ভদ্র মহিলার যে সন্তানগুলো এই ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থায় সন্তান জন্মলাভ করেছে, তারাই শুধুমাত্র সম্পত্তি পাবে। ওনার পরবর্তী স্বামীর সাথে যে সন্তানগুলো ছিল তারা সম্পত্তি পাবে না। একটু সহজ করে বলি, ধরুন এই ভদ্রলোকের নাম হচ্ছে জসিম, তার প্রথম স্ত্রীর নাম ধরুন আমেনা। এখন এই যে আমেনার সাথে জসিমের বিবাহ বন্ধন থাকা অবস্থাতে ওনাদের একটা ছেলে এবং একটা মেয়ে জন্মলাভ করে। এরপরে জসিমের সাথে আমেনার তালাক হয়ে যায়। এরপরে জসিম বিয়ে করে ধরেন ফাতেমাকে, আর আমেনা বিয়ে করেন ধরেন ফারুককে। এখন এই যে ফারুকের সাথে আমেনার যে আরও দুটো সন্তান ধরেন জন্মগ্রহণ করলো, এখন এই ফারুকের সাথে আমেনার যে দুটো সন্তান জন্মগ্রহণ করছে, তারা কিন্তু জসিমের সম্পত্তি থেকে কোনো সম্পত্তি পাবে না, কারণ তারা জসিমের ঔরসজাত সন্তান না, তারা হচ্ছে ফারুকের ঔরসজাত সন্তান। হ্যাঁ, তারা ফাতেমার গর্ভজাত সন্তান হতে পারে, তারা চারজনই তো একই মায়ের সন্তান, কিন্তু একই বাবার তো সন্তান না। সেক্ষেত্রে হচ্ছে এই যে জসিমের কাছ থেকে ফারুকের যে দুইজন ঔরসজাত সন্তান আছে তারা সম্পত্তি পাবে না। শুধুমাত্র আমেনা এবং হচ্ছে জসিম, তাদের দুইজনের বিবাহ বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় যে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিল, তারা তাদের বাবা অর্থাৎ জসিমের কাছ থেকে সম্পত্তি পাবে, যদিও তাদের বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। আর এই দিকে শুধুমাত্র স্ত্রী হিসেবে ফাতেমা সম্পত্তি পাবে হচ্ছে জসিমের কাছ থেকে, আর আমেনা জসিমের কাছ থেকে সম্পত্তি পাবে না। আমেনা যদি তার স্বামী ফারুকের সাথে বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় ফারুক মারা যায়, তখন আমেনা তার ফারুক অর্থাৎ তার স্বামীর কাছ থেকে উত্তরাধিকারী সম্পত্তি পাবে, কিন্তু জসিমের কাছ থেকে পাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।